নমস্কার। আজকের ভিডিওতে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন আইআরএফসি এই শেয়ারটির সম্পর্কে আলোচনা করব। এই কোম্পানি এস্টাবলিশ হয়েছিল 1986 সালে। আইআরএফসি মূলত ভারতের ফাইন্যান্স মার্কেট থেকে ফান্ড বড় করে এবং ইন্ডিয়ান রেলওয়ের কাজে টাকা লিজে দেয় এবং সেখান থেকেই প্রফিট আনার চেষ্টা করে। কোম্পানি ডোমেস্টিক এবং ওভারসিজ ক্যাপিটাল মার্কেট থেকে ফান্ড রেজ করে। আইআরএফসি মিনিরত্ন কোম্পানি। এই কোম্পানিকে কন্ট্রোল করে মিনিস্ট্রি অফ রেলওয়ে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই কোম্পানিটি নন ডিপোজিট টেকিং এনবিএফসি এবং ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স কোম্পানি। আজকের দিনে কোম্পানির মার্কেট শেয়ার 2,45,988 কোটি, স্টক পিই 38.4, আরওসিই 5.73, প্রমোটার হোল্ডিং রয়েছে 86.4, প্যাক রেশিও রয়েছে 1.65, ডেট টু ইকুইটি রয়েছে 8.38, কারেন্ট প্রাইস রয়েছে 188, বুক ভ্যালু রয়েছে 37.6, আরওই রয়েছে 13.6, ইভি এবিটা রয়েছে 24.8। কোম্পানির এক বছরের হাই এবং লো 200 এবং 32.4। এই হাই এবং লো দেখলে দেখতে পাবো কোম্পানি এক বছরে কতটা মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। কোম্পানির ফেস ভ্যালু 10, কোম্পানির মার্কেট ক্যাপ টু সেলস 9.23। আমরা যদি কোম্পানির ভ্যালুয়েশন দেখি তাহলে দেখব আজকের দিনে কোম্পানির পিই চলছে 38.4, 5 বছরের মিডিয়াম পিই 6.1। মিডিয়াম পিইর দিক থেকে কোম্পানির স্টক এখন অনেক ওভার ভ্যালুড জোনে রয়েছে। আমরা যদি কোম্পানির 5 বছরের লং টার্ম চার্ট দেখি তাহলে দেখব কোম্পানির শেয়ারটি 200 দিন এবং 50 দিনের মুভিং এভারেজের ওপরেই ট্রেড করে। আজকের দিনে 50 দিনের মুভিং এভারেজের ওপরে ট্রেড করছে। 50 দিনের মুভিং এভারেজের কাছে সাপোর্ট নিয়ে বারবার ওপরের দিকে যাওয়ার চেষ্টা করে। আজকের দিনে কোম্পানির শেয়ারটি 50 দিন এবং 200 দিনের মুভিং এভারেজের ওপরে ট্রেড করছে। আমরা যদি লাস্ট 5 বছরের প্রফিট অ্যান্ড লস দেখি তাহলে দেখব মার্চ 2020-তে কোম্পানি সেলস করেছিল 13,421 কোটি, মার্চ 2021-এ 15,771 কোটি, মার্চ 2022-এ 20,299 কোটি, মার্চ 2023-এ 23,892 কোটি, মার্চ 2024-এ 26,645 কোটি। মার্চ 2020-তে অপারেটিং প্রফিট ছিল 13,355 কোটি, মার্চ 2021-এ 15,657 কোটি, মার্চ 2022-এ 20,177 কোটি, মার্চ 2023-এ 23,758 কোটি, মার্চ 2024-এ 26,512 কোটি। মার্চ 2020-তে অপারেটিং প্রফিট মার্জিন ছিল 100%, মার্চ 2021-এ 99%, মার্চ 2022-এ 99%, মার্চ 2023-এ 99%, মার্চ 2024-এ 100% অপারেটিং প্রফিট রয়েছে কোম্পানির। আমরা লাস্ট 5 বছরের প্রফিট অ্যান্ড লস দেখলে দেখতে পাবো রেভিনিউ এবং অপারেটিং প্রফিট দ্রুততার সঙ্গে কোম্পানি বাড়িয়েছে এবং অপারেটিং প্রফিট মার্জিন যথেষ্টই আকর্ষণীয়। কোম্পানি ফান্ডামেন্টালি যথেষ্টই স্ট্রং এবং কোম্পানির গ্রোথ যথেষ্টই ভালো। মার্চ 2020-তে নেট প্রফিট ছিল 3,192 কোটি, মার্চ 2021-এ 4,416 কোটি, মার্চ 2022-এ 6,090 কোটি, মার্চ 2023-এ 6,337 কোটি, মার্চ 2024-এ 6,412 কোটি। মার্চ 2020-তে ইপিএস ছিল 2.69, মার্চ 2021-এ 3.38, মার্চ 2022-এ 4.66, মার্চ 2023-এ 4.85, মার্চ 2024-এ 4.91। কোম্পানি নেট প্রফিট এবং ইপিএস লাস্ট 5 বছরে দারুণভাবে গ্রো করেছে। কম্পাউন্ডেড সেলস গ্রোথ 10 বছরে 16%, 5 বছরে 19%, 3 বছরে 19%, ট্রেলিং 12 মান্থে 12%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 10 বছরে 25%, 5 বছরে 23%, 3 বছরে 13%, ট্রেলিং 12 মান্থে 1%। স্টক প্রাইস সিএজিআর 3 বছরে 99%, লাস্ট 1 বছরে 469%। রিটার্ন অন ইকুইটি 10 বছরে 13%, 5 বছরে 14%, 3 বছরে 15%, লাস্ট ইয়ার 14%। আমরা যদি কোম্পানির ব্যালেন্স শিট দেখি তাহলে দেখব রিজার্ভ ক্যাশ রয়েছে 36,110 কোটি, বরোয়িং রয়েছে 4,12,039 কোটি। কোম্পানি রিজার্ভ ক্যাশের তুলনায় বরোয়িং অনেক বেশি রয়েছে, কারণ কোম্পানি
ডোমেস্টিক এবং ওভারসিজ ইকুইটি মার্কেট থেকে ফান্ড রেজ করে এবং ওই ফান্ডকে ইন্ডিয়ান রেলওয়েতে ইনভেস্ট করে। ইন্ডিয়ান রেলওয়েতে ইনফ্রাস্ট্রাকচার এবং ফাইন্যান্সিয়াল হেল্প করে থাকে কোম্পানি, সেই কারণে বরোয়িং নিতে হয়। এটি একটি নন ব্যাংকিং এনবিএফসি, সেই কারণেই আইআরএফসির বরোয়িং বেশি রয়েছে রিজার্ভ ক্যাশের তুলনায়। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব মার্চ 2024-এ প্রমোটার হোল্ডিং রয়েছে 86.36, এফআইআই হোল্ডিং রয়েছে 1.08, ডিআইআই হোল্ডিং রয়েছে 0.89, পাবলিক হোল্ডিং রয়েছে 11.68, স্ট্রং হ্যান্ডের কাছে প্রায় 88% স্টেক রয়েছে আইআরএফসির এবং উইক হ্যান্ডের কাছে প্রায় 12% স্টেক রয়েছে। স্ট্রং হ্যান্ডের কাছে অনেক বেশি স্টেক থাকার অর্থই কোম্পানি আগামী দিনে অনেক ভালো পারফরমেন্স করতে পারে। আমরা যদি প্রমোটার হোল্ডিং দেখি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া 86.36% স্টেক হোল্ড করে রয়েছে। এই ভিডিওটি এডুকেশন পারপাসেই বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। একটা আইডিয়া আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম আজকের দিনে আইআরএফসি কেমন জায়গাতে রয়েছে, কোম্পানির ব্যালেন্স শিট, কোম্পানির ফান্ডামেন্টাল, কোম্পানির ভ্যালুয়েশন এবং কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কোম্পানির ফিউচার গ্রোথ আগামী দিনে কেমন হতে পারে সেটারও একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।